যে কোনো মাছের ঝোল যদি এইভাবে বানিয়ে নেওয়া হয়, এর সুগন্ধি পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আজকে একটি স্পেশাল মশলা দিয়ে বানিয়ে নেব মাছের ঝোল, যার কারণে ঝোলের স্বাদ হবে দুর্দান্ত। আমরা ঝোল সকলেই বানাতে পারি, তবে আমি কিভাবে আজকে বানাবো সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এখন মাছের পিসগুলির মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মেখে নেব আর মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে যে স্পেশাল মশলাটা আমি আজকে ঝোলে ব্যবহার করব সেটাই এখন বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ জিরে। গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে এখন ধনিয়া আর জিরেটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। যখন চিটচিট আওয়াজ আসবে ভাজতে ভাজতে, তখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এর একটা পেস্ট রেডি করে নেব। এখন মাছগুলি ভাজার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। তো মাছগুলি দিয়ে দেওয়ার পর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব আর লাল করে ভেজে নেব। মাছের ঝোল আমরা সকলেই বানাতে পারি আর সকলেই বানিয়ে থাকি, তবে আজকে স্পেশাল মশলাটা কোন টাইমে ব্যবহার করব, তার কারণে মাছের ঝোলের স্বাদ হবে দুর্দান্ত। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, নাহলে বুঝতে পারবেন না যে আমি কোন টাইমে মশলাটা ব্যবহার করেছি। মাছগুলি এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই আমি দুটো আলু আগে থেকে একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলিকেও ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো লবণ। দিয়ে আলুগুলিকেও হালকা লাল করে ভেজে তুলে রাখবো। আজকে মাছের ঝোলের মধ্যে শুধুমাত্র আমি আলু ব্যবহার করব, আপনারা চাইলে আরও কিছু সবজিও ব্যবহার করতে পারেন। আলুগুলি খুব বেশি টাইম ভাজার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তাতে করে আলুটা 50% মতন সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের ঝোলের জন্য আলু এখানে 50% মতন ভেজে সিদ্ধ করে নিলেই হবে, বাকিটা ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আলুগুলিও হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। তো আলুগুলি ভেজে তুলে রাখার পর কড়াতে আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি ঝোলটা বানানোর জন্য। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি ফোড়নে ব্যবহার করব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলিকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা ব্যবহার করলাম। আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয়, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো পেঁয়াজের পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নিয়ে এখন অ্যাড করে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুনটা দিয়েও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজ টমেটো আর একটা লঙ্কা। এখানে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই। জারের মধ্যে অনেকটা পরিমাণ মশলা লেগে আছে, তাই জারটা ধুয়ে কিছুটা পরিমাণ এখানে জলও অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। তাতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। আর বন্ধুরা, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পর এই পর্যায়ে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবে জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু ভাজা মশলাটা ব্যবহার করব তার জন্য। আর এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আপনারা চাইলে দিতে পারেন, তো আমি সম্পূর্ণ কালারের জন্য এখানে ব্যবহার করেছি। তো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে এই পর্যায়ে তেল ছেড়ে আসছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে আলুগুলি খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে এখানে আলুগুলি দেওয়ার পর মশলার সঙ্গে কষানোর প্রয়োজন নেই, যেহেতু আলুগুলি ভাজা আছে আর মশলাটাও খুব সুন্দর করে কষানো আছে। তাই 1 মিনিট সময় নিয়ে আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল।
ঝোলটা আপনারা যেমন খেতে পছন্দ করবেন জলের পরিমাণটা এখানে কম বেশি করে দিয়ে দেবেন। আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর মনে হয়েছিল আর একটু জল দিলে ভালো হয়, তাই আমি আরও হাফ কাপ পরিমাণ এখানে জল ব্যবহার করেছিলাম। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখে নিতে পারেন যে লবণের পরিমাণটা কম বেশি হলে এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তাতে করে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 7 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে নাকি। তো একটা আলু খুন্তি করে কেটে দেখে নিলাম, খুব সুন্দরভাবে আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলি আমি দিয়ে দেবো। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভেজে রাখা মাছগুলি দিয়ে ঝোলের মধ্যে একটু এইভাবেই ডুবিয়ে দেব, তাতে করে ঝোলটা খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে 1 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটাই সামান্য একটু জল দিয়ে শিলনোড়াতে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই মশলাটি দেওয়ার কারণে আজকে ঝোলটায় এতটা সুন্দর একটা সুগন্ধ বের হবে যে ঝোলের টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। এইভাবে করে একদিন মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। যারা মাছ বা মাছের ঝোল খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, দেখবেন আবারও বানানোর জন্য অনুরোধ করবে। আজকের রেসিপিটি এতটাই টেস্টি হয়। ভাজা মশলাটি দেওয়ার কারণে রেসিপিটি থেকে এতটাই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে আপনারা এইভাবে না বানালে ফিলই করতে পারবেন না। মশলাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর হাইতে করে 2 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। মাছের ঝোল মানেই ধনেপাতা, তো ধনেপাতা দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই অবশ্যই করে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোল একদমই রেডি। এখন স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট, তারপর আবারও ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সকলকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খাওয়াটা জাস্ট জমে যাবে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।